কথায় আছে যে ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে। অবশ্য সেটা রাজনীতির ময়দানে কিন্তু এই প্রবাদ বাক্যটা একেবারেই যেন বারবার মিলে যাচ্ছে। আর প্রসঙ্গ যদি হয় দিলীপ ঘোষ, তাহলে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, হোক সেটা পদ্মফুল কিংবা ঘাস শিবির। একই সুরে সুর মেলাচ্ছেন এবার দিলীপ ঘোষ, কিন্তু একটু রাজনীতির যে দলটা সেটা বদল হচ্ছে। কিন্তু কোন দিকে দিলীপ ঘোষের রাজনীতির ভবিষ্যৎ রয়েছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গেছে। 21-এই এবার রীতিমতো ইঙ্গিত দিয়েছে দিলীপ ঘোষ। 21-এই নতুন চমক কি থাকছে সেদিন, কারণ খড়গপুর থেকে নতুন করে ইঙ্গিত দিয়েছে দিলীপ ঘোষ। তাই সবুজ ফুলের বাগানেও একই রাজনীতির বুলি আওড়াচ্ছেন দিলীপ। তার কণ্ঠে একই বিষয় উঠে আসছে। একই ড্রাগন ফল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে একই রকম হলেও 21 তারিখ নতুন চমক আসবে। নতুন চমক কি রয়েছে, কি তবে কি সত্যি দিলীপ ঘোষের এই যে এতদিন ধরে জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার পর থেকে যে তিনি রাজনীতিতে রীতিমতো পদ্ম ছেড়ে এবার ঘাস ফুলে যাচ্ছেন, সেটা কি তাই? সেদিনই কি শিলমোহর দিতে চলেছেন তিনি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বলার অপেক্ষা রাখে না, 21 তারিখ নতুন চমক আসবে বলে এবার দিলীপ ঘোষের কণ্ঠে এই বার্তা। সারা বাংলা দেখবে, দাবি করতে অসুবিধে কি রয়েছে? স্বপ্ন দেখুক সবাই। আর বাগানের মধ্যে দিলীপের রাজনৈতিক চর্চা নিয়ে আলোচনা তো তুঙ্গে রয়েছে, কারণ রবিবারে নিজের বাগানে ড্রাগন গাছের পরিচর্যায় ব্যস্ত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরীক্ষামূলকভাবে ড্রাগন ফলের চাষ করছেন খড়গপুরে। মাঝে মধ্যে এক একটা গাছের সামনে গিয়ে ফলগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখে তিনি বলেন যে পাকতে আরম্ভ করেছে। রাজনীতির বাগানে দিলীপকে নিয়ে অনেক কিছুই পাকতে শুরু করেছে। অবশ্য সে কথা হয়তো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এখন আর অজানা নয়। তবে দোরগোড়ায় রয়েছে 21 জুলাই, আর শহীদ দিবসের সেই দিনে বরাবর দিলীপকে সেখানে দলকে বিশেষ বার্তা দেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এবারের 21 জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ। অবশ্যই এই বিষয় নিয়ে আজ কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা। ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে। খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে, অনিল দাসের মতো সিনিয়র লিডার পলিটিশিয়ান, তাকে যেভাবে অপমান করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই। আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে, পুলিশকে তারাই চালাচ্ছে। সেজন্য এখানে কোনো জাস্টিস আশা করা যায় না। তো খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি। যারা করছে এই ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে ঠিকঠাক। বারবার প্রশ্ন উঠছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রশ্ন করছে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে। প্রশ্ন কে করছে? বিভিন্ন সংবাদ মাধ্যম। ঠিক আছে, উত্তর পেয়ে যাবে তারা। কদিন আগে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামে গিয়েছিলেন, এই ব্যাপার নিয়ে সম্বোধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি? জানি না পার্টি কেন ডাকে। আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই। মন্দির তো কোনো বাপন নেই কারো, ভগবানের কাছে সবাই যেতে পারে। কালকেও রথ ট্রেনে এলাম, উল্টো রথ। তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানি না বাকিরা কি রাজনীতি করেন মন্দির নিয়ে, দিলীপ রাজনীতি করে না। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, এবং সংবাদ মাধ্যমের কর্মীরা যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করতে চান তখন কিন্তু তিনি পরোক্ষভাবেও একটা বার্তা দিয়েছেন যে উত্তর অবশ্য পেয়ে যাবে সংবাদ মাধ্যম। কোন উত্তরের কথাই বা বললেন তিনি? তবে কি 21 জুলাইয়ের দিকেই তিনি ইঙ্গিত দিলেন? একদিকে যখন 21 জুলাই তৃণমূলের নজরে রয়েছে, সেই দিন একটা বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দিলীপ ঘোষের কণ্ঠে এই বার্তা যেন কোথাও গিয়ে একটা জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি এবার পট বদল হতে চলেছে দিলীপ ঘোষের? একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, দিলীপ ঘোষের এই বার্তা, অন্যদিকে একটা রাজনৈতিক মহলে ইতিমধ্যে কানা ঘোষা শুরু হয়েছে। তবে কি রাজনৈতিক সেই হেভিওয়েটের এবার যোগদান করতে চলেছে কি ফুলের বদলে এবার ঘাস শিবির, কি বলবে? সকালে দিলীপ ঘোষ তার খড়গপুরের যে রেল বাংলো সেখানে তিনি যান এবং সেখানে
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উদ্যোগে প্রবেশ করেছিলেন, তবে অন্য দিনের থেকে একটু অন্যরকম মনে, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকবার যখন দিলীপ ঘোষকে দেখা যায় সকালবেলা চা চক্করে থাকেন, তবে এই দিন কিন্তু তার নিজের যে ড্রাগন ফুলের বাগান, সেই বাগানে কিন্তু ঘুরতে ঘুরতে কার্যত সংবাদ মাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যে বিষয়টিকে একেবারে উস্কে দিয়েছেন যে 21-এর কিন্তু নতুন চমক দিতে চলেছেন, অর্থাৎ 2021 সাল নয়, 2025 সালের যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে অনেকেই, যে কোথাও একটা মনে করা হচ্ছিল দীঘার জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন, সেখানে দিলীপ ঘোষ তিনি গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সৌজন্য সাক্ষাৎকার, সেখান থেকেই কি কোথাও একটা শুরু হয়েছে যে পদ্মের বদলে ঝোড়া ফুলে যেতে চলেছেন দিলীপ ঘোষ। সেই জল্পনায় কার্যত দিলীপ ঘোষ উস্কে দিয়েছেন। সেই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে কার্যত সময়ের অপেক্ষা, তাহলে কিন্তু তিনি কোন জায়গায় থাকবেন। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি দিলীপ ঘোষ এবার পদ্ম শিবির ছেড়ে ঘাস ফুলে যোগ দিতে চলেছেন, নাকি পদ্ম ফুলে নতুন কোনো দায়িত্ব পাবেন, কারণ শ্রমিক ভট্টাচার্য এককালে তার সঙ্গী রাজ্য স্তরে একই সাথে সাংগঠনিক ভাবে কাজ করেছেন, তবে নতুন ভাবে তিনি দায়িত্ব পেয়েছেন রাজ্য সভাপতির। এবার কি তাহলে দিলীপ ঘোষ রাজ্য কমিটির মূল কোনো দায়িত্ব পাবেন, যেখানে সাংগঠনিক ভাবে 2026-এর যে বিধানসভা ভোট রয়েছে সেখানে তিনি কার্য বৈতরণী পার করানোর জন্য কোনো গুরু দায়িত্ব তুলে নেবেন, নাকি তিনি পদ্ম শিবির ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। স্বভাবতই এই প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, তবে দিলীপ ঘোষ নিজেই যেটা বলেছেন যে 21 তারিখের দিকে আপনারা তাকিয়ে থাকুন, নিশ্চিত বাংলার মানুষ কোন একটি চমক পাবে। সেই চমক কি হতে চলেছে, তাহলে সত্যিই কি সংবাদ মাধ্যমের যে অভিযোগ তোলা তথ্য অনুযায়ী যে তাহলে তিনি দলবদল করতে চলেছেন, নাকি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তিনি নতুন কোনো দায়িত্ব পাবেন। এই যে চমক, সেই চমক থেকে কিন্তু 21 তারিখ না গেলে বলা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই আর একটি বিষয় যেটি রয়েছে, এই যে প্রধানমন্ত্রী 2025 সালের যে 21শে জুলাই রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, তার আগে কিন্তু কলকাতা আসছিলেন 17 বা 18 তারিখ কলকাতায় তিনি একটি সমাবেশ করবেন বা সভা করবেন, এমনটা কিন্তু বিজেপি সূত্রে খবর। তবে এই সভামঞ্চ থেকে দিলীপ ঘোষকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হয় কিনা সেদিকেও যেমন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে তিনি এক প্রকার বাংলার মানুষের কাছে জমিয়ে রাখার জন্য, রাজনৈতিক ভাবে চমক দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের কাছে আজকে তিনি বিষয়টিকে মুখ খুলেছেন। শতাব্দী। তবে এই যে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন রীতিমতো দিলীপ ঘোষ, অন্যদিকে একটা মহল বলছেন যে এই বর্তমানে যে বিজেপিতে তিনি রয়েছেন, দল থেকে আবার দূরত্ব বাড়ছে রীতিমতো। তবে কি তৃণমূল থেকে কোথাও গিয়ে ইন্ধন এবার পাচ্ছেন দিলীপ ঘোষ, যার কারণে এতটা আত্মবিশ্বাসী হয়ে পড়ছেন তিনি? দেখো, রাজনীতিতে চিরশত্রু আর চিরবন্ধু বলে কিছু হয় না। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে রাজনীতিতে যখন যে যার যাকে প্রয়োজন হয় সেই অনুযায়ী কিন্তু তাকে ব্যবহার করে এবং সে তার দলে গিয়ে তার নিজের কার্যসিদ্ধি করে। স্বভাবতই দিলীপ ঘোষ কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। যখন তিনি দেখতে পাচ্ছেন যে রাজনীতিতে তিনি কাজ করতে পারছেন না, নিজের দলে থেকে বিভিন্ন সময় তাকে খুব কথা শুনতে হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে দীঘাতে যাওয়ার পর থেকে হয়তো কোথাও তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের সাথে হয়তো কথা হয়েছে। কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের একেবারে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, তো দিলীপ ঘোষ তো সেই বিজেপির যখন রাজ্য সভাপতি তিনিও সেখানে তৃণমূলে যোগদান করা কার্যত অসম্ভবের কিছু নেই, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। তবে তার সাথে যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ রয়েছে তার কথা তো স্পষ্ট। বিগত দিনে তার যে বক্তব্য, সেখানে তিনি বলেছিলেন যে অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ তাদের সঙ্গে দিলীপ ঘোষের কিন্তু ভালো সুসম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। এবারে সেই সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক নাকি ব্যক্তিগত সম্পর্ক সেটা কিন্তু সময় বলবে, সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদেরকে। ধন্যবাদ শান্তনু। অর্থাৎ বঙ্গে রাজনীতিতে কিন্তু এবার যেন দিলীপ ঘোষ এই চর্চায় যেন উঠে আসছে, কারণ একদিকে বিজেপির পক্ষ থেকে একটা বড় অংশ দাবি করছেন যে দিলীপ ঘোষ কখনো ঘাস শিবিরে পা রাখবেন না, অন্যদিকে দিলীপ ঘোষ নিজের মুখেই 21-এর দিকে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তবে কি সত্যি সেই জল্পনা উড়িয়ে দিয়ে কিংবা দলের মধ্যে এখন যতটা আস্থা তার রয়েছে কিংবা দলের সদস্যদের যারা দিলীপ ঘোষের উপর আস্থা রাখছেন তাদের আস্থাকে ভেঙে দিয়ে এবার তৃণমূলেই পা রাখবেন দিলীপ ঘোষ? 21শে জুলাইয়ের দিনে কি শিলমোহর পড়তে চলেছে দিলীপ ঘোষের? আর যদি পড়ে যায় তাহলে বিজেপির জন্য যে একটা বড় ধাক্কা হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, সেই মত যেমন রাজনৈতিক বিশ্লেষকরা দিচ্ছে। অন্যদিকে দিলীপ ঘোষের সেখানে যদি তৃণমূলে পা রাখেন, যদি সম্ভাবনাটাই সত্যি হয়, তাহলে কোন পদই বা পেতে চলেছেন দিলীপ ঘোষ, এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। অবশ্য রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে সেই 21শে জুলাইয়ের দিকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।